হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আমার আজকের ভিডিওটা পুরো দেখো। আজকে সবাইকে জানাই শুভ রথযাত্রা। সবার রথযাত্রা খুব খুব ভালো কাটুক। আর আমার তো ভীষণ ভালো কাটবে। কেন জানো, আজকে রবিবার রথ পড়েছে। অন্যবারে তো রবিবার রথ পড়ে না, তার জন্য একা একা রথ দেখতে যেতে হয়। আর তো বড়মশাই এখন হচ্ছে রথ সাজাচ্ছে, আর আমি এদিকে হচ্ছে রথের জন্য এই যে ফলগুলো কাটবো। আর এখানে হচ্ছে রথের জন্য ফুল আনা হয়ে গেছে। আর হচ্ছে আমি হচ্ছে রথ টানবো। আমি টানবো, কারণ আমার মেয়ে টানবে না। আমার মেয়ের জন্যই রথটা, মানে ও অর্ধেকটা টেনে প্রতিবার এরকম করে। যদি বলি যে বাড়ির সামনেটা একটু ঘুরিয়ে ঢুকিয়ে নেই, না 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 আমি পুরোটা নিয়ে যাব। মাঝ রাস্তায় নিয়ে গিয়ে হচ্ছে আমাকে দিয়ে দেবে, আর নাকি নিয়ে যেতে পারে না। তাই রথটা হচ্ছে আমিই চালাবো। ছোটবেলায় জানো তো, আমাদেরও রথ ছিল, অনেক বড়, 5 তলা রথ ছিল। 5 তলা রথ ছিল, জানো তো। বিয়ের আগে পর্যন্ত মানে টেনেছে, আর বিয়ের আগে পর্যন্ত টানবই। বিয়ের আগে পর্যন্ত ছোটই ছিলাম। তো আমার মায়ের দেখো রথের জন্য সন্দেশ। কি জগন্নাথের জন্য না আমাদের জন্য? জগন্নাথের, তোদের জন্য দিয়ে বলো। মা এই টিফিন বাক্সটা নিয়েছি, কারণ নতুন কিছু পাচ্ছিলাম না। সবই তো মানে এটো কাটা। কি বলছিস? টিফিন বাক্স নতুন পেয়েছি। তো নতুন নিচ্ছিস কেন? কারণ ওর ভেতরে সুব্রত বলছে একটু বড় বাটি দিতে হবে। তো বড় বাটি কোথায় পাবো? সব বাটি তো এটু। ওই জন্য টিফিন বাক্স। ওইটা ঢোকানো যেত। কোনটা? ওই বড়টা ওর ভেতরে ঢুকবে? নিচেটা ঢুকে যেত। সত্যি মা, তুমি না কি বলবো। জানলাটা কেন যে বন্ধ হয়ে যায় বুঝে এই দেখো, এটা কি ফল বলো তো? এটা হচ্ছে চেরি। তো চেরি অনেকের খেতে ভালো লাগে, কিন্তু আমি একদম ভালোবাসি না খেতে। মা, আমি এক্ষুনি এই ঘর থেকে এসেছি। বাবা, এক্ষুনি বলতে পারছি। আমি এক্ষুনি সবে এসেছি। বন্ধ করে আসবি। না, জল আসেনি। জলটা বন্ধ করে আসবি, এই পাখাটা বন্ধ। আস্তে 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 আস্তে। আচ্ছা, সন্দেশগুলো তো বাটির মধ্যে দিয়ে দিলে হয়ে যেত। সুব্রত তো ধরে আছে। হ্যাঁ, এটা ধরতে হবে, কারণ আমাদের এখানে রাস্তাটা তো খুব ভালো, ওই জন্য যে ধরতে হবে। চলো চলো। এখানে রথের লাইন পড়ে গেছে এবার। এটা হচ্ছে বড় হাতি, রথ চালাচ্ছে। ঠিক আমার তুমি রথ চালু করো। কেন কি হয়েছে? রথ তো সবাই চালায়। আর বছর রথ বার করেছিলিস না? তাহলে রথ কোন দিকে যাবে? একদিকে দাঁড়া, যাবে 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 দাঁড়া, এক মিনিট দাঁড়া, যেতে দে সাইডে। মানো দিদি চলছে এখন। জগন্নাথ ঘরে ঢুকে যাচ্ছে, আবার উল্টো রথে হচ্ছে যাবে মায়ের বাড়ি। চলো এখন আমি আর মোনা দুজনে এখন একসাথে রথ আমাদের বাড়িতে এলো। এই গাড়ি দি 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 ভ্যান ভাড়া আস্তে আস্তে লোকে দাও, সাইড দাও। গায়ে পটি পিছনে তোরা গাড়ি দাও। আমি আগে গেছি, রথ আসছে, আমি আগে গেছি। আঙুর না, চেরি ওগুলো। কাকুর দিয়ে আসবে। রথ এখন প্রস্থান হচ্ছে নিজের বাড়ি না, মামার বাড়ি। সরো সরো, রথ ঢুকছে, সরো। কত জল। সাইড দাও, সাইড সাইড।
মা লাইট জ্বালো, দাদা লাইট জ্বালো। আর দরকার নেই, অন্য করে আসা হবে। জগন্নাথ 1 বছর পর আমাদের বাড়িতে এলো। ঘর বন্ধ করে ঢুকতো। এক লাইট জ্বালো, লাইট জ্বালো। লাইট জ্বালো, লাইট জ্বালো, লাইট জ্বালো। পাখা চালিয়ে দিয়েছে, লাইট জ্বালায়নি। বাবা। হ্যাঁ, ঘেমে গেছে জগন্নাথ ঘুরে ঘুরে, অনেক ঘুরেছে। বাবা, নালে বৃষ্টি এখন হয়েছে। বাজে হচ্ছে 5:30। খোল, খোল। জগন্নাথ এখানে একটা- রাখবো? না, এখানে রাখি, এখানে নিয়ে আসো, এখানে। আবার বাইরে এলো। কি করছিস? কোথায় রাখবি? ঠাকুর ঠাকুর বাইরে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ। বাবা। টানতে যাবো। নেবো। না, বড়। এই যে রথ কিন্তু চলে এসছে আর জানলাগুলো খোল। আর এই যে সবাই চলে এসছে বাড়িতে এবার খালি পাপড় ভাজা খাবো পাপড় ভাজা কেন? কেন মানে আরে পাপড় ভাজা খেতে হয় কেন? আনেতে। কি রে বাবা, বড় টাকা। আর জানলাগুলো খোল। কি বলছো কি? জানলাগুলো খোল। এ জানলাগুলো খোল, সব এসে শুয়ে পড়। এই যে। কি? তো বড় টানবো, দাঁড়ান, কটা বাজে? সবাই 5:30 বাজে। এখন মনে হয় যায়নি এখানে, তাহলে আওয়াজ পেতাম। আর তুমি বললে জামাই নাকি কথা রাখে। 6:30 বাজে। বাবা দেখো, সব মোটর Sorry. এখন হচ্ছে পাপড় ভাজা আর এই হচ্ছে চা। ভাই পাপড় ভাজছে, আমি চা করে আনলাম। বড় মশা হচ্ছে গাছের দোকানে, এক্ষুনি চলে আসবে। গেলে হচ্ছে যাবো রথের মেলায়। তো এখন ঘরে বসে একটু পাপড় ভাজা আর চা খাই। আমার মা খাচ্ছে। ভালো মামা। হ্যাঁ। হচ্ছে? হ্যাঁ হয়েছে। তোমরা কেউ খাবে তো তাড়াতাড়ি চলে আসবে। পাপড় ভাজা আর চা খাওয়া বাজে রথের দিন। হচ্ছে? আমরা হচ্ছে মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছে একদম। তো আমি মুখে তেমন কিচ্ছু মাখিনি, তো এটা একটু দিয়ে দিলাম। ময়দা মেখে দিও তো ময়দা তো মাখিনি। মাখনি কোথায় মাখলাম, কোথায়? সে চুলটা বাঁধলাম। চলো, তুমি ময়দা- সবসময় বেকার কথা বলো। না কি মাখনি হলো ময়দা কোথায় মেখেছি? আমি কিছু মেখেছি? জাস্ট দুটো এক্সপেরিয়েন্স। কিছু ময়দা নিয়ে মেখে দিও আটা নেই আমার আটা ময়দা তুই যদি খেয়ে নিতে পারিস। আটা ময়দার দাম কত তুই জানিস? জানিস না, তাই এরকম করে বলছিস। আটা ময়দার দাম কত যে জানে সেই ছেলে কখনোই বলবে না যে আটা ময়দা মাখো। জানে আটা ময়দা মাখতে গেলে না, আমি চলো। কি বলবো, অনেক হচ্ছে একটু realistic না আছে। দরকার নেই। এক্ষুনি 36 টাকা 40 টাকা দিলে তো 1 কিলো আটা ময়দা পাবে। তো অনেকদিন মাখা যাবে আর অনেকদিন মাখা যাবে। হলো না এখনো। শুধু ভালো লাগছে আমাকে। আরে বাবা পুরো পেন দিন। এইগুলো বললে না আমার খুব খারাপ লাগে। না, ভালো লাগছে। সাজার মনটাই চলে হ্যাঁ যায়। ভালো লাগে ভালো লাগে, ভালো ভালো লাগে। লাগছে? হ্যাঁ হ্যাঁ খুব ভালো, ভালো লাগছে? খুব ভালো, খুব ভালো। তোকে বলিনি, ওদেরকে বলেছি। ও। ভালো লাগছে আমাকে। হ্যাঁ বাবা কিন্তু সবসময় উল্টাটা বলিস, সেটা আমি জানি। জানো আবার আমাদের মেয়েটাও দেখো আছে। আর বা মেয়ে না আমার পিছনে সারাক্ষণ লেগে আছে। আর আমার মাটা শুয়ে আছে, কিচ্ছু বলে না। এবে বাবা মেয়ে সারাক্ষণ আমার পিছনে লেগে আছে। চলো না ভাই চলো। হুম। হ্যাঁ। কেমন লাগছে? হ্যাঁ খুব ভালো, খুব ভালো। আমি তো কিচ্ছু সাজিনি। জানি তো আমি। একদম জাস্ট একটু। তুই যে সাজিয়েছিস সবাই পৃথিবীর জানে। মা আমি ভিডিও ভিডিও সবাই জানে তুই সাজিয়েছিস। আমি সত্যি আমি সাজিনি। আমি কোথায় ছিলাম? আমি জাস্ট ভিডিও করার সময় সাজলাম। বলছি তো তুই যে সাজিয়েছিস এটা পৃথিবীর সবাই জানে। এটা কি মাখছো আবার? বলছিস বলে তোর জন্য বেশি বেশি করে মাখছি আমি। জল 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 হ্যাঁ। আর জল দিয়ে জল দিয়ে। কোথায় রথ? না মাছ না মাছ আছে। জগন্নাথ জগন্নাথ চলো মা ওইদিকে চলো রথ দেওয়া হয়ে গেছে। চলো এখন বাজে হচ্ছে রাত 10টা। আর মেলা ঘুরে তারপর হচ্ছে
মানে তারপর হচ্ছে বরের সাথে একটু বরের দোকানে গিয়ে ঘুরে খেয়ে তারপর খিচুড়ি আর আলুর দম দিচ্ছিল, তারপর সেখান থেকে হচ্ছে একটু খিচুড়ি আলুর দম নিলাম, নিয়ে খেলাম, খুব সুন্দর বানিয়েছিল। তারপর ঘরে এসে পাস্তা খেলাম, চিকেন পাস্তা কিনে এনেছিলাম। মেলাতে তেমন কিছু খাইনি, খালি ওই সন্দেশ খেয়েছিলাম একটুখানি, আর ওই যে নারকেলের যে সন্দেশগুলো বিক্রি হয় না ওগুলো একটুখানি খেয়েছিলাম, আর কিছু তেমন একটা খাইনি। চিকেন পকোড়া খাবো ভেবেছিলাম, কিন্তু ওই যে ওই খিচুড়ি আলুদম খেলাম বলে আর খেলাম না। ঘরে এসে ভাত পাস্তা সব খেয়ে নিয়েছি। আর এখন তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে মেলা থেকে কী কী কিনলাম। মেলা থেকে হচ্ছে তেমন কিচ্ছু কিনিনি, কারণ এত ভিড় কিনবো কীভাবে, তাই জন্য আজকে কিছু কিনিনি। তবে পরে গিয়ে অবশ্যই ওর কাছ থেকে হচ্ছে কিনবো। কিন্তু এখন কী কী কিনেছি সেটাই দেখাই। সেটা হচ্ছে আমি কিনিনি, আমার মেয়ে কিনেছে। এটা হচ্ছে মাথার, এই দেখো, এটা হচ্ছে আমার মেয়ে, আর এটাও হচ্ছে আমার মেয়ের, এই দেখো এটা। এগুলো কি করে কে জানে, এইগুলো হচ্ছে কিনেছে, এই যে এইটা। আর আমি আর একটাই জিনিস কিনেছি, সেটাও ধরতে গেলে মেয়েরই, আমার থেকে আমার মেয়েকেই বেশি লাগিয়ে দিই। এই যে সেটা হচ্ছে এইটা, মানে এগুলো আমিও লাগাই আমার মেয়েও লাগায়। এই ক্লিপটা শুধু 20 টাকা দিয়ে আমি নিয়েছি, আমি আর কিচ্ছু নিইনি। তবে আমি নিইনি না, নেবো হচ্ছে ওর কাছ থেকে নেবো, সেটা হচ্ছে পরের রবিবার নেবো, পরের রবিবার একটু কম হবে ভিড়টা। আজকে এত ভিড়, সব কিছুর দাম জিজ্ঞাসা করে চলে এসেছি, কিন্তু কিনিনি। তো চলো আর কি বলো, আমার খুব জোর ঘুম পেয়ে গেছে, কারণ সারাদিন ঘুমাইনি আজকে। আর তো চলো গুড নাইট সবাইকে জানাই। তো এখন 10টা বাজে, এখন হচ্ছে ঘুমাবো। তো চলো টাটা।